ফলের ভিতরে লিচু ফলটাই আমার কাছে সবথেকে বেশি পছন্দ হয়। আর পছন্দ হবেই বা না কেন, এই ফলটার জন্য যে একটা বছর অপেক্ষা করতে হয়, আর তার যদি সময়কালটাও বেশি থাকতো তাও হতো। এর সময় থাকে 20 দিন, না হলে 1 মাস। তো আজকের ভিডিওতে দেখাবো একবার লিচু কিনে সারা বছর কিভাবে সংরক্ষণ করতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই যে আমার হাতের অবস্থা দেখুন, আমি একটু কাঁচা হলুদ বাটছিলাম, যে কারণে আমার হাতের অবস্থা 12টা বেজে গেছে। তো একটা কারণে বাটছিলাম, তো ধোয়ার পরে উঠছিল না, তো কয়েকবার ধুলে হয়তো উঠে যাবে। তো যাই হোক, যেবার বাবাই যেখানে লিচু নিয়ে আসছে, আর লিচু কিন্তু আমার খুবই পছন্দ। দেখলেন তো লিচু দেখার পর আমার কি একটা অবস্থা। তো যাই হোক, আমার কাছে লিচু তো অনেক বেশি পছন্দ হয়। তো যেবার বাবা আজকে অনেকগুলো লিচু নিয়ে আসছে, ওর কাছে এই লিচুগুলো নাকি অনেক বেশি পছন্দ হয়েছে, মানে দেখতেই খুব ভালো ছিল। তো ভালো থাকলেও আজকের লিচুগুলো তেমন একটা ভালো পড়েনি, কারণ আজকে লিচুর শ্বাসের অংশটা মানে খুব কম, মানে আঁশের অংশটা খুব কম, আর হচ্ছে বিচিটা অনেক বেশি মোটা। তো যাই হোক, আমি এখন লিচুগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, মানে পাতার থেকে ফেলে দেব, দিয়ে শুধু লিচুর বোটাগুলো কেটে লিচুগুলো রাখবো। আর আমাদের বাসার মোটামুটি সবাই লিচু খুব পছন্দ করে, মানে আমি, যেবার বাবা আর যেবাও। আর দেখুন ব্যবসায়ীদের কি বুদ্ধি, পচা লিচুগুলো দিয়েছে একদম মাঝখানে, যাতে দেখা না যায়। তো কাটার পরে আমার চোখে পড়লো, এতক্ষণ কিন্তু আমিও জিনিসটা দেখিনি। তো বেশ একটা মানে পচা ছিল না, 2টা লিচুই মানে নষ্ট হয়েছে, আর সবগুলো লিচুই বেশ ভালো ছিল। লিচুটা খেতে বেশ মিষ্টি, কিন্তু লিচুর ভিতরে বিচিটা অনেক বড়, আর হচ্ছে আঁশটা অনেক মানে কম। তো যাই হোক, এখান থেকে কিছু লিচু আমি সংরক্ষণ করব, কারণ লিচু সিজন তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর আমার হাতের জন্য আজকে অনেক বেশি খারাপ লাগছে, আমার হাতটা খুবই বাজে দেখাচ্ছে। তো যাই হোক, আর কি করার, অনেকবার ধুয়েছি তারপরও কালারটা উঠছে না। তো আমি হচ্ছে লিচুগুলো এখন সংরক্ষণ করব, আর তার সাথে এই যে আজকেও হচ্ছে গ্রিল আর নান রুটি নিয়ে আসছিল। তো কালকে খাওয়ার পরে না অনেক বেশি ভালো লেগেছে, যে কারণে আজকেও নিয়ে আসছে। তো যে জিনিসটা অনেক বেশি ভালো লাগে সেই জিনিসটা পরপর কয়েকদিন আমরা খেতেই থাকি। তো হচ্ছে যেবার বাবা, স্বামীও ছিল আজকে বাসায়। তো স্বামী, যেবার বাবা, যেবার 3জন মিলে গিয়েছিল। ওরা কিন্তু বাসায় চলে আসছিল রাত্রে। তারপর হচ্ছে আবার যাই যে চলো আজকেও তাহলে নান রুটি নিয়ে আসি, কালকে যেহেতু খেয়েছিলাম আর মজা ছিল, তো আজকেও নিয়ে আসি। তো যেবাও গিয়েছিল, আমি বাসায় ছিলাম, আমি আর নিচে নামিনি। তো এই যে এখন হচ্ছে 3জন মিলে গিয়েছিল আর এখন নিয়ে আসলো। আমি খাবারটা এখন প্লেটে নামিয়ে নিচ্ছি। তো সত্যি আজকে না, গতকালকেরটাও টেস্টি ছিল বলেই হচ্ছে আজকে আবার নিয়ে আসা হয়েছে। তো এই যে আমি হচ্ছে এখন প্লেটে নামিয়ে নিচ্ছি। আর আজকের নান রুটিটা যেবা কিন্তু অনেক মজা করে খেয়েছে, আপনাদের সাথে শেয়ার করব। গতকালকেরটা তেমন একটা খাইনি, আর আজকেরটা যে কিভাবে খাচ্ছিল, তো আমার দেখে অনেক বেশি হাসি পাচ্ছিল, তো ভিডিও করে রাখছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো দেখুন, যেবা মনে হচ্ছে একটা ছোট্ট ইঁদুর যেভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো মাশাআল্লাহ, আমার মেয়েটা কিন্তু আজকের খাবারটা পছন্দ করেছে, কালকে খায়নি। ও কালকে হচ্ছে শুধুমাত্র শশা খেয়েছিল, আর আজকে রুটি আর শশা। তো যেবা হচ্ছে একবার করে রুটি নিচ্ছে আর একবার করে হচ্ছে শশা খাচ্ছে, তো এরকমভাবে খাচ্ছিল আর আমাদেরকে বলছে খেতে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো, আর আমরা হচ্ছে এই যে আমাদের বেডের ভিতরে নিয়েই খাচ্ছি, মানে রুমের ভিতরেই খাচ্ছি। ডাইনিং নিয়ে ওখানে অনেক বেশি গরম লাগছিল, যে কারণে হচ্ছে রুমের ভিতরে নিয়ে এসেই খাচ্ছি। তো যেবাকে বলছিলাম টেস্ট ভালো, তো যেবা এই যে মাথা নাড়ছে, হ্যাঁ ওর কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এখন আসি আপনাদের সাথে এই লিচু কিভাবে সংরক্ষণ করবেন সেই বিষয়টা নিয়ে। তো এখানে হচ্ছে আমি 2টা বক্স নিয়েছি। তো আমি এখানে 2 রকমভাবে লিচুগুলো রাখবো। একবার রাখবো হচ্ছে একটা বক্সে রাখবো একদম খোসা সহ লিচুগুলো। তো আমি 10টা করে রাখছি। প্রথমে রাখছি এই যে খোসা সহ, আর তারপরে রাখবো ছুলে। তো আমি এটা হচ্ছে 10 দিনের মতন ডিপ ফ্রিজে রেখে দেবো। আমি 10 দিন পর খুলে দেখবো যে কোন লিচুগুলো বেশি ভালো আছে। যদি দেখি যে খোসা সহ লিচুগুলো খুব ভালো আছে, তাহলে খোসা সহগুলো মানে এরকমভাবে সারা বছরের জন্য রাখবো। আর যদি দেখি যে খোসা বাদে হচ্ছে লিচুগুলো ভালো আছে, তাহলে খোসা বাদেই সেভাবে লিচুগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এমনিতেও ডিপে লিচু রাখলে কিন্তু অনেক দিনই সংরক্ষণ করা যায়, কিন্তু আমি একটু পরীক্ষা করে দেখব যে কোনভাবে লিচু রাখলে সব থেকে বেশি দিন মানে থাকবে লিচুটা। যে কারণেই হচ্ছে আমি 2 রকমভাবে এখন লিচুটা ফ্রিজে রাখবো। 10 দিন পরে আমি বের করে দেখব যে কিভাবে রাখলে লিচুগুলো বহুদিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। তো তখনও আপনাদের সাথে ভিডিও করে দেখাবো যে কোনভাবে রাখলে খুব ভালো হয়। আর এমনিতেও আপনারা হচ্ছে খোসা সহই হোক আর খোসা বাদেই হোক, যেভাবেই রাখেন না কেন অনেক দিন পর্যন্তই ডিপ ফ্রিজে রাখতে পারেন।
পারবেন। তারপরও আপনাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। তো এই যে আমি এখানে আরও 10টা লিচু ছুলে নিলাম। আমি মোট 20টা লিচু এরকমভাবে ডিপ ফ্রিজে রেখে দেব, যেহেতু আমার মেয়ে অনেক বেশি লিচু পছন্দ করে, আর তার সাথে তো আমরাও লিচুটা পছন্দ করি। তাই এরকমভাবে লিচুটা সারা বছর জন্য সংরক্ষণ করে রাখবো, যাতে সিজন বাদেও আমরা খেতে পারি। আর লিচুর সিজন তো আসে মাত্র কয়েকদিনের জন্য, 20 দিন থেকে 1 মাসের জন্য। তো খুবই অল্প টাইমের ভিতর লিচুটা শেষ হয়ে যায়। তো এরকমভাবে ডিপ ফ্রিজে রেখে দেবো, অনেক দিন পর্যন্তই থাকবে। এখন হচ্ছে আমি বক্সের মুখগুলো আটকিয়ে এরকমভাবে ফ্রিজে রেখে দেবো, আর 10 দিন পর যখন খুলবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব যে লিচুগুলো ঠিক কেমনভাবে আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।